আজকে বলবো পঞ্চলিঙ্গেশ্বরের গল্প। বাগদা বীচ থেকে 27 তারিখ 11টার সময় বেরিয়ে 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছোই পঞ্চলিঙ্গেশ্বর। অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে আসে আমাদের আগে থাকতে ঠিক করা সাই ঈশ্বরী হিল ভিউ রিসোর্টে। এই রিসোর্টটি এত সুন্দর তা প্রথম দর্শনেই আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। প্রত্যেকটা বাচ্চাই আহ্লাদিত হয়েছিল, তার সাথে আমরাও। সেখানে পৌঁছে আমরা রুমেতে চেক ইন করি, তারপর ফ্রেশ হয়ে চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চ সেরে বাচ্চারা খানিকটা রিসোর্টের চারপাশটা ঘুরে বেশ কিছু ছবি তোলা হয়। তারপর ঠিক হয় যে আমরা সেদিনকে যাব ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর ইমামি জগন্নাথ টেম্পল। সেই অনুযায়ী অটো বুক করে রাখা হয়। অটো আসবে 4:30 সময়। তার মাঝে হাতে 1 ঘন্টা সময় আমি একটু বেরিয়ে পড়ি বার্ডিংয়ের জন্য। সুন্দর একটি জায়গা, পায়ে হেঁটে 15 মিনিট গিয়ে অপূর্ব সুন্দর একটা লোকেশন। তো সেই লোকেশনে বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে বেড়ানোর পর একটা অপূর্ব সাইটিং হয়, সেটা হচ্ছে জঙ্গল ক্যাট। এই জঙ্গল ক্যাট প্রথমবার দেখে মন ভরে গেছে। হঠাৎ করে গুহার মধ্যে থেকে বেরিয়ে আসতে দেখে প্রথমে তো বিশ্বাস হয়নি যে এটা কী। তারপরে এক ঝলক দেখার পর 2-3টে শট নিই, তারপর সে আবার অদৃশ্য হয়ে যায়। এছাড়া পাই ইন্ডিয়ান রবিন মেল এবং ফিমেল, আর তার সাথে সাথে ব্ল্যাক ক্রেস্টেড ফিমেল। এই মোটামুটি সাইটিং শেষ করে মহানন্দে একা একা ফিরে চলে আসি হোটেলে। তারপর আমরা সবাই মিলে যাত্রা করি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির নিয়ে বেশ একটা সুন্দর ইতিহাস আছে। 500 বছর আগে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন চন্দন কাঠের জন্য। তো সেখানে যাওয়ার পথে তিনি রেমুনাতে আসেন গোপীনাথ মন্দিরে। সেখানে এসে তার বিগ্রহ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এখানে গোপীনাথ, মদনমোহন এবং গোবিন্দ 3 জনের মূর্তি আছে। তো সেখানে পুরোহিতকে তিনি জিজ্ঞাসা করেন যে গোপীনাথকে কী ভোগ প্রসাদ দেওয়া হয়। পুরোহিত বলেন যে সন্ধ্যাবেলায় 12টি মাটির হাঁড়ি করে মিষ্টি ভাত দেওয়া হয় গোপীনাথকে। তো সেই কথা শুনে উনি ভাবেন যে মনে মনেই ভেবেছিলেন যে আমি যদি এটা স্বাদ নিতে পারতাম তাহলে আমি আমার গোপালকেও সেম রেসিপিতে আমি প্রসাদ তৈরি করে দিতে পারতাম। তো সেই ভাবনার পর তেনার মনে হয়েছিল যে তিনি মস্ত বড় অপরাধ করেছেন, কারণ যে প্রসাদ ঠাকুরকে দেওয়া হচ্ছে তার আগেই তিনি সেটা স্বাদ গ্রহণের কথা ভেবেছিলেন। তো সেই জন্য তিনি মনের দুঃখে সেই স্থান পরিত্যাগ করেন। পরবর্তীতে যিনি পুরোহিত ছিলেন সেই পুরোহিতকে গোপীনাথ স্বপ্ন দেন এবং গোপীনাথ সেই পুরোহিতের জন্য ওই ক্ষীর আঁচলে লুকিয়ে নিয়ে আসেন এবং সেখান থেকেই এই ক্ষীরচোরা নাম হয়। এবং পুরোহিত পরে ওই মাধবেন্দ্র পুরীকে বলেন যে তুমি মস্ত বড় একজন পুণ্যাত্মা লোক, যে তোমার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে এনেছেন। তো এটা একটি দারুণ ইতিহাস আমরা শুনতে পাই। এখানে মহাপ্রভুরও পদচিহ্ন আছে, তিনিও এখানে এসেছিলেন। আর লোকমুখে শোনা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্যই নাকি গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। যাই হোক, এই মন্দিরের প্রাঙ্গণে কৃষ্ণের বাল্যলীলা খুব সুন্দরভাবে দেখানো আছে। সেই সমস্ত দর্শন করে সন্ধ্যে 6:30টায় শুরু হওয়া আরতি দর্শন করে ঠাকুরকে মন ভরে দর্শন করে আমরা সেখানে ক্ষীর প্রসাদ গ্রহণ করি। গোপীনাথ মন্দিরে এসে অবশ্যই ক্ষীর প্রসাদ গ্রহণ করবেন। এখানে 25 টাকা, 40 টাকা এবং 70 টাকা দামে ক্ষীর প্রসাদ পাওয়া যায়। তো তারপর আমরা চলে যাই বালেশ্বরের ইমামি জগন্নাথ মন্দির দেখতে। এই ইমামি জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দির, এই দুটোর অনুকরণে মন্দিরটি তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর এর কাজ। এটি পুরো একটি রথের শেপে, মানে জগন্নাথের রথ যেমন দেখতে ঠিক সেই রকম অনেকটা তৈরি করা হয়েছে এই মন্দিরটিকে। কোণার্কের সূর্য মন্দিরে যেমন চাকা আছে, এরকম এই মন্দিরেও টোটাল 16টি চাকা আছে, 8টি করে দুদিকে, এবং দুদিকে 2টি 4টি ঘোড়া খনন করা আছে। এবং এখানে কলিঙ্গ শৈলী, মানে কলিঙ্গ শিল্পের যে শৈলী, তা অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া যায়। গোটা মন্দির জুড়ে গজলক্ষ্মী দেবীর মন্দির, বিমলা দেবীর মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির, এগুলো চারপাশে অনেকগুলো মন্দির এখানে আছে। তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের মন্দির তো আছেই। তো আমরা যখন গিয়েছিলাম সন্ধেবেলায়, এই সন্ধেবেলায় যে আলোর যে একটা রিফ্লেকশন এবং তাতে যে গোল্ডেন লুক, মানে সোনায় ঝকঝক করছে মনে হচ্ছে মন্দির। এবং এই মন্দিরে প্রচুর নর্তকী,
শয়নে বিষ্ণু, এরকম বহু মূর্তি মাঠের মধ্যে সজ্জিত আছে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে ইমামি জগন্নাথ মন্দির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আমরা প্রথমে দূরের মন্দিরটি 29 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে প্রথমে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির যাই এবং সেখান থেকে ফেরার পথে আমাদের জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির দেখে আমাদের হোটেলে ব্যাক করার কথা ছিল। তো সেই অনুযায়ী আমরা 7:30টার সময় পৌঁছোই ইমামি জগন্নাথ মন্দিরে। সেখানে সম্পূর্ণ মন্দিরটি ভালো করে ঘুরে পরিদর্শন করে আমাদের 8:15-র মধ্যে আমাদের পরিদর্শন হয়ে যায়। কিন্তু বিষয়টা ছিল যে 8:30টার সময় মানে মেন গর্ভগৃহ যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, সেই গর্ভগৃহ খোলার সময় ছিল 8:30, কারণ 8:30টার সময় আরতি হবে, সেই সময় মন্দির প্রাঙ্গণ খুলবে এবং তবেই জগন্নাথ দেবের দর্শন হওয়ার কথা। তো এবার 8:30টার জন্য আমরা অপেক্ষা করতে থাকি, কারণ 8:30টায় আরতি হবে। এই 8:30 বাজার পর তারপর আমরা দেখি যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দেওয়ার পর সেখান থেকে একটি মালা নিয়ে আসে এবং সেই মালাটা বিমলা দেবীর মন্দিরের দিকে এগোতে থাকেন পুরোহিত মশাই, এবং সেখানে বিমলা দেবীকে মালাটা পরিয়ে তারপর জগন্নাথ দেবকে দর্শন করার অনুমতি দেওয়া হয় সবাইকে। তো সেই সময় আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করি, জগন্নাথ দেবের দর্শন করি। জগন্নাথ দেবের দর্শন করে আমরা ঠিক 9টার সময় আমরা এই ইমামি জগন্নাথ মন্দির থেকে আমাদের হোটেল পঞ্চলিঙ্গেশ্বরে সাই ঈশ্বরী হিল ভিউ রিসোর্টে ফেরার পথ ধরি। আমাদের বেশ অনেকটাই ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছিল, এখান থেকে 22 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। আমাদের পৌঁছতে হোটেল পৌঁছতে 10:15 হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই সমস্ত মন্দিরটি সুন্দর করে ঘুরে এর অপূর্ব সুন্দর কারুকার্য দেখে মন মুগ্ধ হয়ে গেছে এবং সেই রাত্রিটা খুব ভালো করে কেটেছে। আমাদের এই টোটাল পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই দুটো মন্দির ঘুরিয়ে আমাদের আবার হোটেলে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা অটো করেছিলাম, সেই অটো ভাড়া নিয়েছিল 800 টাকা। খুব ভালো অটো ড্রাইভার ছিল। আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা বেরিয়েছিলাম বিকেল 5টার সময় এবং বাড়ি ফিরেছিলাম মানে হোটেলে ফিরেছিলাম 10:15। তারপর ডিনার শেষ করে আমরা সেই রাত্রিটা সবাই মিলে রেস্ট নিই, কারণ পরের দিন সকালে আমাদের ট্রিপ ছিল হচ্ছে কুলডিহি ফরেস্ট। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এখানে কোনো জায়গাতেই গোপীনাথ মন্দির এবং ইমামি জগন্নাথ টেম্পলে গর্ভগৃহে ঠাকুরের ছবি নেওয়ার নিষেধ, কোনো জায়গায় ছবি নেওয়া যায় না, তাই কিছু ডাউনলোডেড ছবি এই ভিডিওর মধ্যে ইনপুট করেছি। তো সকলের দেখার সুবিধার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা ঘুরে আসব কুলডিহি ফরেস্ট এবং সেখানে থাকবে পাখি দেখার ছবি, প্রচুর পাখি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ধন্যবাদ।